স্যার ইয়াস্টারডেটা স্যার এখানে এখানে স্যার আমরা আছে। অ্যাডভার্বের ডেফিনিশনটা দ্রুত দেখে নিব যে কি বলছে এখানে। অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। অর্থাৎ অ্যাডভার্বের কাজই হলো যে সে অ্যাডজেক্টিভ আরেকটা ভার্ব এবং নিজে আরেকটা অ্যাডভার্বকে সে এক্সপ্লেইন করবে, তার অবস্থা বর্ণনা করবে কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দিবে। An adverb is a word that describes a verb, adjective, and another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency. Manner, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way, and to what extent. Example, the girl speaks fluently in English. Okay, সে এখানে দেখো ফ্লুয়েন্টলি কিভাবে কথা বলছে, দেখো এটা ছাড়াও কিন্তু সেন্টেন্সটা হবে, যেমন দ্য গার্ল স্পিক্স ইন ইংলিশ, মেয়েটি ইংরেজিতে কথা বলে। তাহলে এটা ছাড়া কিন্তু সেন্টেন্সটা ওকে হচ্ছে, কিন্তু এটা ফ্লুয়েন্টলি শব্দটা অ্যাডস টু দ্য মিনিং। গার্লস তাকে বর্ণনা করছে কিভাবে কথা বলছে সে ফ্লুয়েন্টলি। হাউ, তো ফ্লুয়েন্টলি। হাউ কথাটার উত্তর দিচ্ছে, তাহলে হাউ কথাটার উত্তর দিলেই বোঝা যাবে এটা ম্যানার। হাওয়া, হাউ ডাজ দ্য গার্ল স্পিক, আমরা অ্যান্সার পাবো ফ্লুয়েন্টলি। দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার, রাইট? ইয়েস তারপরে স্যার। এখান থেকে পড়ো ক্লাসিফিকেশন। স্যার আমি হ্যাঁ পড়ো। classification or types of adverbs. Adverbs can be classified in different ways. They are discussed below. Adverb কে বিভিন্ন ভাবে বিভক্ত করা যায়, এগুলো নিচে বর্ণনা করা হলো। Adverb of time, adverb of place, adverb of manner, adverb of frequency, affirmative or negative adverb. স্যার adverb of time একটু নিচে নিবেন, হ্যাঁ, স্যার একটু নিচে নিবেন। তোমরা একটু অপেক্ষা করো, আমি ওই তোমাদের এই ক্লাসের রেকর্ডটা নিয়ে নিচ্ছি। ওই যে ইয়াতে ওকে স্যার। একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে আমরা এটা আপলোড করে দিব। তোমাদের ক্লাসের ছবিটা তুলবো, সবাই ভিডিওটা অন করলে ছবিটা দেখা যাবে ক্লাসের। কোন অ্যাপ? ওই যে তোমাদের অনলাইনে একটা জয়েন্স অফিসিয়াল অ্যাপস আছে, এমএমসি অ্যাপ। ওইটাতে যারা যারা ক্লাসে উপস্থিত থাকে তাদের সবার ছবি তুলতে হয়, তুলে যদি আমরা দেই তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সুবিধা। তাহলে অ্যাপটা লিংক আমাদের গ্রুপে দিয়ে দিন। একটা মিনিট, সবাই অন করো, ভিডিও অন করলে সুবিধা হবে। প্রত্যেকেরই ছবি থাকবে এখানে। ছবি তোলা হয়ে গেছে। আমরা যে ক্লাসটাতে নিলাম এটা একটা রেকর্ড থেকে গেল, হ্যাঁ, একটা জায়গায় এমএমসি শিক্ষা বোর্ডের সম্ভবত, শিক্ষা বোর্ডের একটা অ্যাপ। আচ্ছা বলো, এরপরে পড়ো, তুমি পড়ো। অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন অথবা কোন সময় ঘটেছে তা বর্ণনা অথবা উল্লেখ তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এটি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়। তোমার অ্যান ভিডিওটা অন করো, অ্যাডভার্ব which tell us, তোমাকে দেখা যাবে। ভিডিওটা অন করো। স্যার, হ্যাঁ পড়ো এবার। an adverb which tells us when something is done is called adverb of time. It can be used at the beginning or at the end of a sentence. Adverbs of time: yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common. Examples: I will go to the varsity today.
Always speak the truth. I should go there immediately. So তার নিচে নিবেন adverb of place. যে adverb কোনো কিছু কোথায় ঘটছে তা উল্লেখ করে তাকে adverb of place বলে। এটা verb এর পরে direct object হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। Adverb which tell us where something is done or happened is called adverb of place. It can be used after the verb as a direct object or at the beginning of a sentence. Adverbs of place here, above, below, under, upstairs, there, over there, etc. Examples: I will go upstairs to see her. I like to have my lunch here. They are sitting they are sitting under the tree. Adverb of manner. that যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হয় হচ্ছে হবে তা ব্যাখ্যা অথবা উল্লেখ করে তাকে adverb of manner বলে। An adverb which tells us how something is done is called adverb of manner. Most of these adverbs have ly at its and such as quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner. Examples: inflation badly affected our economy. The man has to work hard to get a promotion. I tried to sing well in the program. Adverb of ওকে, degree. তাহলে The এখানে adverb. থাক, ওইটা পড়ার দরকার নাই। Okay, sir. এই রয়েছে সিলেবাসে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার এবং প্লেস। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কারো কোনো এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস থ্রি থিংস about adverb of time or adverb of place or adverb of manner? কেউ কি কোনো কিছু জানার ইচ্ছা আছে নাকি? জিজ্ঞাসা করতে পারো। সহজ, আমরা এখান থেকে আমরা এগুলো মনে রাখবো। আমরা যখন এক্সারসাইজ করতে যাব তখন আমরা এটা খুঁজে বের করবো। সংক্ষেপে যদি বলি, অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ সময়টা উল্লেখ করবে। যেমন এখানে দেখো, আই উইল গো টু দ্য ভার্সিটি টুডে। যে এখানে I'll go to the study, sorry, I'll go to the varsity today, আমি আজকে ভার্সিটিতে যাব। তাহলে টুডে সময়টা উল্লেখ করছে। ওকে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলতে হবে। তাহলে টাইম, তাহলে এখানে অ্যাডভার্ব অফ টাইম। তবে প্লেসটা হচ্ছে জায়গা বোঝাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। ভার্বের পরে, যেমন I'll go upstairs to see her। সরাসরি দেখো ভার্বের পরে কিন্তু বসেছে সরাসরি। এখানে এই যে I'll go upstairs, এই যে I'll go upstairs ভার্বের পরে বসেছে। যেমনটা এখানে বলেছে যে এটা এটা ডিরেক্ট অবজেক্ট হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে। যেমন এখানে এই যে ভার্বের পরে কিন্তু বসেছে, এই যে গো এর পরে কিন্তু এটা এখানে আপস্টেয়ার্স। তারপর আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হিয়ার, এখানে কিন্তু সবার শেষে বসেছে। ঠিক আছে, এরপরে দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, এই যে এখানে আন্ডার, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলে আমার ম্যানার হচ্ছে কিভাবে কাজটা সম্পন্ন হয়। আচ্ছা, তারপরে আমাদের তারপরে আমি একটু বলি, তারপরে আমাদের পরবর্তীতে সিলেবাসে কি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী সিলেবাসটা আমরা একটু দেখি। তোমরা কি সবাই আছো তো নাকি? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তীতে আছে প্রেপোজিশন। কি তোমাদের পড়ানো হয়েছে প্রেপোজিশন? হ্যাঁ, প্রেপোজিশন। আপনি স্যার ফার্স্ট সিটির সময় স্যার আপনার প্রথম ক্লাসে স্যার প্রিপোজিশন একবার করাইছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা
প্রেপোজিশনটা ধরবো আবার। আর্টিকেল পড়ানো হয়েছিল ফার্স্ট সিরিজে? না স্যার, এখনো কিছু আর্টিকেল পড়ানো হয়নি। ওকে ওকে ওকে, তাহলে আজকে আমরা একটু let us discuss preposition। প্রেপোজিশনটা একটু আমরা আলোচনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা অনেক কথা বলেছি। হ্যাঁ পড়ো, বাসরাতুল পড়ো, ভিডিও অন করে ওকে তুমি স্যার। হ্যাঁ গুড। স্যার, প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার ও কি কি? সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলা হয়। A preposition is a part of speech that indicates location, direction, time, etc., usually used in front of nouns or pronouns, and it shows the relationship between the noun or pronoun and other words of the sentence. On, in, under, after, beside, towards, with, etc. are prepositions. Example, the book is on the table. Here, on is indicating the location of the book. It is used in front of a noun, the table, and it shows the relationship between the mentioned words, so it's a preposition. We sat under the tree. Here, under is indicating the location of we. It is in front of a noun, the tree, and it shows the relationship between the mentioned words, so it's a preposition. হ্যাঁ, ঠিক আছে। The cat was coming towards me. Here, towards is similarly a preposition because it shows the location of the car. Oh, sorry, the car. Sorry, sir. The car. It is used in front of a pronoun me, and it indicates the relationship between the mentioned words. Classification or types of অর্থাৎ preposition. এখানে আমি সংক্ষেপে বলি, Okay, sir. পজিশনটা হচ্ছে যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে কিভাবে করতে পারে, লোকেশন দিয়ে করতে পারে, ডিরেকশন দিয়ে করতে পারে, টাইম দিয়ে করতে পারে, বিভিন্ন ভাবে সে তার পরবর্তী শব্দের সাথে অন্যান্য বাক্যের অন্যান্য অংশে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে। ঠিক আছে, যেমন এখানে বুক ইজ অন দ্য টেবল, তাহলে এই যে আমি যদি বলি দ্য বুক ইজ দ্য টেবল, অনটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি অর্থটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, যে বইটাই হলো টেবিল, তখন এরকম হয়ে যাবে অর্থটা, তাই না? তখন মনে Yes, হবে যে sir. টেবিল যা বইও তা, টেবিল ইজ ইকুয়াল টু বুক, এটাও তো হতে পারে না। কিন্তু আমি যখন একটা অন ব্যবহার করছি তখনই কিন্তু আই এম মেকিং দ্য রিলেশনশিপ, আই এম ইন্ডিকেটিং দ্য রিলেশনশিপ। হ্যাঁ, যে লোকেশনটা বলছি আমি, যে বইটা কোথায় আছে, টেবিলের উপরে, কিন্তু একটা সারফেসের উপরে, তাই না? আচ্ছা, আবার দেখো এখানে, আবার দেখো উই স্যাট আন্ডার দ্য ট্রি, আমি যদি আন্ডারটা বাদ দিয়ে দিই তাহলে কি হয়, উই স্যাট দ্য ট্রি, উই স্যাট দ্য ট্রি, আমরা বসা গাছ। তাহলে এটা কিন্তু কোনো রিলেশনশিপ তৈরি করছে না, আমরা বুঝতে পারছি না গাছের কি, গাছের উপরে বসে আছি না নিচে আছি না কোথায়, নাকি গাছে আমি, আমি গাছ, হ্যাঁ এরকম তো বললে হবে না। তাহলে এই যে যখন আমরা আন্ডার দিচ্ছি তখন আমরা ক্লিয়ার লোকেশনটা, যে কোথায় আছে, আমরা কোথায় মানে বসে আছি। তারপরে বলছে এখানে দ্য কার ওয়াজ কামিং মি, গাড়িটা, হ্যাঁ দ্য কার ওয়াজ কামিং মি, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না যে গাড়িটা আসছে, মি আমি, রিলেশনশিপ তৈরি হচ্ছে না কিন্তু। এই কারণে টুয়ার্ডস দিলে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ গাড়িটা আমার দিকে আসছে। So in order to make the sentence clear, convey the meaning to the reader or your other persons, preposition is very important. Preposition একটা relationship build up করে। Okay, go on. ক্লাসিফিকেশনটা পড়ো। Yes, sir. Classification or types of preposition. Prepositions can be classified in different ways. These are discussed below. Preposition কি বিভিন্নভাবে বিভক্ত করা যায়, এগুলো নিচে বর্ণনা করা হলো। Simple preposition.
compound preposition, phrase preposition, participle preposition, double preposition, preposition of time, preposition of place, preposition of direction, preposition for an agent, preposition used for tools, mechanism, or gadget. হুম সিম্পল প্রিপোজিশন সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশন গুলোকে সিম্পল প্রিপোজিশন বলে। The preposition used in a simple sentence is called simple preposition. On, in, to, at, from, with, of, over, under, etc. are some examples of simple preposition. Example: She is living in this room. I am going to the varsity. He was looking at me. কম্পাউন্ড প্রিপোজিশন যে প্রিপোজিশন গুলো দুইটি নাউন প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করে ব্যবহৃত হয় তাদের কম্পাউন্ড প্রিপোজিশন বলে। The preposition used to join two nouns, pronouns, or phrases is called compound preposition. Between, before, around, about, along, above, etc. are some examples of compound prepositions. Examples: I will complete the work before he comes. She was asking about this matter. The river is running across the town. The phrase preposition যে প্রিপোজিশন গুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে। The prepositions, which are a group of words showing the relationship among various parts of speech, parts of sentence, are called phrase preposition. In spite of, in front of, in order to, due to, on account of, for the sake of, etc. are some examples of phrase preposition. Examples: She came here in order to meet me. We were standing in front of the college. She couldn't come here due to her illness. I did not go to watch the movie assuming that I would be boring. ইট উড বি বোরিং। আচ্ছা এখানে দেখো Double, আমরা যে it would তিনটা be boring. করলাম, একটা মিনিট আমি একটু লেট মি সাম ইট আপ, তুমি আবার বলবো, অসুবিধা নাই। Yes, sir. আচ্ছা তাকমিল এহসান কি তোমাদের ক্লাসের কেউ 8567? No, sir. আমার তো এরকম কাউকে চিনি না। Is it a student of your class? Why is he trying to enter the class? Okay. So no idea ওকে 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 ঠিক about. আছে। তাহলে দেখো এখানে সিম্পল প্রিপোজিশনটা আমরা পড়েছি, একদম সহজ এক বাক্যে যেটা আমরা প্রিপোজিশন ব্যবহার করি, যেটার মধ্যে কোনো ইয়া নাই, সেটাকে আমরা বলছি যেমন অন, ইন, টু, অ্যাট। ওকে, আর তারপরে কম্পাউন্ড প্রিপোজিশনটার কথা আমরা বলেছি। এটা 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 বলেছে যে দুটো নাউন, দুটো প্রনাউন কিংবা দুটো ফ্রেজ একসাথে যুক্ত হয়ে হয়ে থাকে সাধারণত। যেমন বাই প্লাস ইয়ন্ড, বিয়ন্ড, অন প্লাস লং, অ্যালং, তারপরে তোমার এই যে অন প্লাস রাউন্ড, অন প্লাস অ্যারাউন্ড, এরকম বাই প্লাস ফোর, বিফোর। এই যে এই দুটা মিলে যখন এরকম দুটা নাউন অথবা দুটো প্রনাউন, একটা প্রনাউন একটা ফ্রেজ বা একটা নাউন, তখন এটাকে আমরা কম্পাউন্ড বলছি। তারপরে যেমন অন প্লাস ক্রস, অ্যাক্রস, দেখছো এই যে অ্যাক্রসটা কিভাবে হয়েছে, অন প্লাস ক্রস, অ্যাক্রস। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কম্পাউন্ড। আর ফ্রেজ মানে হচ্ছে একদম সরাসরি, অর্থাৎ যেগুলো কম্পাউন্ড প্রিপোজিশন এগুলো কিন্তু ব্লেন্ডিং হয়ে যায়। যেমন আমরা ব্লেন্ডার আছে না আমাদের, জুস তৈরি করি না আমরা, যেমন ধরো পেঁপে এবং Yes, তুমি sir. পেঁপে এবং ইয়া দিয়ে তুমি লেবু দিয়ে বা লেবু অথবা ইয়া অন্য কিছু দিয়ে মিক্স আপ করে যে তুমি যেটা করো, তখন কিন্তু বোঝা যায় না, মানে কোনোটার অস্তিত্ব কোনো আলাদাভাবে বোঝার উপায় নাই। এটাকে বলা হয় ব্লেন্ডিং, এটাকে বলা হয় কম্পাউন্ড। ঠিক আছে, ঠিক সেরকম Yes, sir. কম্পাউন্ড প্রিপোজিশনে কিন্তু এমন ভাবে ব্লেন্ডিংটা হয় যে না আলাদা করে বোঝার উপায় নাই, তবে বোঝা যায় এটাকে তুমি আলাদা বিশ্লেষণ করলে। যেমন আমি এটাকে বললাম যেমন অন প্লাস ক্রস, যেমন এখানে যদি আমি বলি যে অন প্লাস, অন প্লাস এই যে আরেকটা দিলাম যে ক্রস, অন প্লাস ক্রস দিলে তাহলে এখানে এটা অ্যাক্রস হয়ে যাবে, অ্যাক্রস। দুটো মিলে কিন্তু এই যে অন একটা ওয়ার্ড, অন একটা প্রেপোজিশন, আর একটা এখানে ক্রস একটা শব্দ, দুইটা মিলে কিন্তু একটা কম্পাউন্ড প্রেপোজিশন এখানে তৈরি হয়েছে, ক্রস। তাহলে এখানে এই দুইটা
এখানে ব্লেন্ডিং হয়ে গেছে, শরবত বোঝা যাচ্ছে না। এই যেটা এখানে ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ডিং হয়ে গেছে, নতুন একটা জিনিস তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু এই ফ্রেশ প্রিপোজিশনে কিন্তু এখানে কিন্তু ব্লেন্ডার হচ্ছে না, এখানে কিন্তু ব্লেন্ডার হচ্ছে না। এখানে শরবতটা কিরকম, পানি এবং ওই কি বলে এটাকে, পানি এবং বালু, বালির শরবতের মতো। বালি কি পানিতে গলবে, মিশবে? নো স্যার। অথবা তুকমার দানা ছিল, তুকমার দানার শরবত যে বিক্রি করে রাস্তায়, এই যে জি লোকজন, স্যার, আমি খাইতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ওই যে বড় বড় দানা, দেখলে আমার কাছে ভয় লাগে, Yes, মনে sir. হয় গলায় আটকে যাবে। আমার কাছে কেমন একটা লাগে স্যার। ঠিক ভাই, কেমন লাগে, তবে খাইতাম। তা আমি এগুলো ভয়ে খাই না, আমার কাছে এখনো ভয় লাগে কেন জানি, মনে হয় যেন গলার ভিতরে আটকে যাবে। কিন্তু মানুষ দেখছি এগুলো দেদারসে খাচ্ছে। তো এইটাকে, এগুলো হলো এমন শরবত যেগুলো নট, মানে মিক্স ব্লেন্ডিং হয় না, তাই না? আবার এই যে নাস্তাতে দেখবে যে কাচের Yes, গ্লাসের sir. ভিতরে অনেকে শরবত বিক্রি করে, এই যে বিভিন্ন আপেল এইটা ওইটা দিয়ে মিক্স আপ করে এই দেদারসে বিক্রি করছে, মানুষও খাচ্ছে, তাই না? তো এটা কিন্তু তাদের Yes, একটা sir. অভিরুচি। এখানে কিন্তু এখানে কিন্তু যে পার্টিকেল গুলো এখানে তারা যে বস্তুগুলো ব্যবহার করেছে, এটা কিন্তু মিক্স আপ হচ্ছে না। হ্যাঁ, মিক্স আপ হচ্ছে না। যেমনটা কেউ যদি মনে করে যে আমি বালির শরবত খাবো, হ্যাঁ, পানিতে বালু মিশিয়ে শরবত খাইলো, বালুটা কি মিশবে জীবনে? মিশবে না। অর্থাৎ বালি যেটা আছে সেটা এখানে গলবে না, এটা এখানে মানে সলিউবল না। কিন্তু কেউ যদি চিনি দিয়ে মিশাই দেয়, অথবা কেউ যদি চিনির শরবত বানায়, কেউ যদি ধরো গ্লুকোজ দিয়ে কিছু গ্লুকোজ মিশিয়ে খায়, তাহলে কিন্তু এটা সলিউবল হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলে ফেলবো কম্পাউন্ড। তখন সেটা কম্পাউন্ড হয়ে যাবে, তখন এটা সলিউবল হবে, সেটা আর কি। আচ্ছা যাক, আমি অনেক কথা বলে ফেললাম, যে তারপরে এরপরে পড়ো Okay, বাসরাতুল। sir. হুম So the double preposition. দুইটো প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। When two prepositions come together to create a new word, example, because of, from behind, without, within, out of, outside of, etc. are called double preposition. By plus beyond is equals behind. হুম Examples: he could not come to the meeting because of his illness. I হুম have to do this work within today. I have to answer 3 questions out of all. Preposition of time. যে প্রিপোজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। The preposition indicating time in a speech is called preposition of time. Examples: I will try to come at 6:30 p.m. This program will be held in January. Try to come on Monday. Preposition of place. যে প্রিপোজিশন গুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে preposition of place বলে। The preposition which is used to indicating where something is located is called preposition of place, such as behind, under, on, at, between, over, etc. Examples: the boy was standing behind the tree. She lives in Dhanmondi in Dhaka. Preposition of direction. যে preposition কোনো কিছুর বা কারোর দিকে নির্দেশ করে তাকে preposition of direction বলে। The preposition used to indicate the direction of something or someone is called preposition of direction, such as in, on, under, over, left, etc. Examples: the ward is situated on the right side of the town. The jeep is now going over the bridge. আচ্ছা The একটা bird মিনিট, is এই যে on the roof. শামিউল ইসলাম তোমাদের ক্লাসে 10271? Yes, sir. ওকে Yes, sir. ওকে আমাদের ক্লাসের। ওকে ওকে, ঠিক আছে। স্যার আমার preposition of direction অব্দি শেষ। হুম ওকে, তারপরে প্রিপোজিশন অফ এজেন্ট। Okay, হ্যাঁ sir. So preposition for an agent. যে preposition কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে preposition for an agent বলে। The preposition used to indicate a relation on the basis of cause between a work and its doer is called preposition for an agent. Examples:
I like to go there with you. She likes to read the books written by Tagore. Preposition used for tools, mechanism, or gadget. এই প্রিপোজিশন গুলো বিভিন্ন নাউনকে যন্ত্র, বাদ্যযন্ত্র, মেশিন প্রভৃতি সেন্টেন্স এর অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। The prepositions which are used in case of tools, mechanism, or gadget are called preposition used for tools, mechanism, or gadget. Examples: I opened the bottle with the help of an opener. He likes to go long drives by his car. She came here on foot. স্যার এইটুকু। হুম আচ্ছা, এটার ব্যবহার অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে, যেমন গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে অ্যাড বসে, যেমন অ্যাড বারাতেংরা, অ্যাড চাষারা। সময় বুঝাইতে অ্যাড বসে, যেমন I go to bed at 10 o'clock. অবস্থা বুঝাইতে অ্যাড বসে, the country is at war now. হার অথবা গতি বুঝাইতে অ্যাড বসে, যেমন Ifat was driving the car at 100 kilometers per hour. দায়িত্ব বুঝাইতে অ্যাড বসে, যেমন you must repair it at your own cost. The বয়স বুঝাইতে অ্যাড বসে, he lost his father at 10. দিক বুঝাইতে অ্যাড বসে, he pointed the gun at him. নিম্নের শব্দগুলোর পর অ্যাড বসে, arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, এভাবে না smile. মানে যেভাবে বলি এভাবে পড়ো। যেমন অ্যারাইভ অ্যাট, এভাবে পড়ো, অ্যারাইভ অ্যাট, অ্যাস্টনাইজড অ্যাট পড়ো। Okay, sir. Arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, lurch, wonder, alarm, jeer. না না Sexual এভাবে পড়ো, ব্যবহার। অ্যারাইভ অ্যাট, অ্যাস্টনাইজড অ্যাট, ও স্যার ওইভাবে, স্যার অ্যাড যুক্ত করে। হ্যাঁ হ্যাঁ অ্যাট যুক্ত করে, তাহলে মন ওকে থাকবে। স্যার, ওকে স্যার। Arrive at, astonished at, annoyed at, envy at, fire at, knock at, shame at, smile at, laugh at, surprised at, lurch at, wonder at, alarm at, jeer at. স্যার এইটুকু হ্যাঁ এটার ব্যবহার। আচ্ছা, আর আমার একটু ভুল হয়ে স্যার গেছে, যাক, হ্যাঁ ওকে স্যার। পড়ো। স্যার আপনি যদি পিডিএফ ফাইলটা গ্রুপে দিয়ে দেন তাহলে স্যার আমরা পরে অনেকে কাজ করতে পারে না, তারা একটু দিয়ে হ্যাঁ দিতে বুঝি না, পারতো। কথাটা বুঝছি না, বুঝতে পারছি না। স্যার আমি বলতেছি আপনি যদি পিডিএফ ফাইলটা গ্রুপে দিয়ে দিতেন তাহলে অনেকেই ধরেন এই যে মানে ক্লাস করতে পারে না, একটা দুইটা করে এরকম স্লাইড চাই, তার থেকে ভালো Yes, আপনি sir. যদি ফাইলটা দিয়ে দিতেন তাহলে কেন আমরা কেন সবাই মানে করতে পারে না, কেন কেন করতে পারে না? তো স্যার তা অনেকে তো বলে জানি না। স্যার কারেন্ট থাকে না, স্যার নেটওয়ার্ক নাই, আবার তো আবার এইরকম স্যার বলে। একবারে তাহলে স্যার আমরা ফুল ভাবে পড়তে পারতাম, দিয়ে দিলে না না, একটু ভালো যারা হতো। যাদের সমস্যা তারা এসে আমাকে বলবে, যোগাযোগ করবে আমার সাথে, ঠিক আছে? না স্যার আমি সেটা বলতেছি না, মানে আমরাও তাহলে স্যার মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার রিভাইজ দিতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, ও Yes, তাহলে sir. ঠিক আছে, Yes, তুমি sir. যদি এটা রিভাইজ দেওয়ার জন্য চাচ্ছ তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এটা কাজ করতে পারো, তুমি এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, বুঝেছো? তোমার কম্পিউটারে বা মোবাইলে এটা সেভ থাকলো, ঠিক আছে, অসুবিধা নেই। আর এরকম তো অনেকগুলি স্ক্রিনশট হ্যাঁ আছে। আচ্ছা, তুমি ছবি তুলে রাখতে পারো, স্ক্রিনশট কত সিস্টেম আছে এখন। আচ্ছা এরপরে দেখো এটা 2 পড়ো। তো টু এর ব্যবহার কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে, যেমন হি গোজ টু স্কুল এভরি ডে। টু, হি কেম টু বাংলাদেশ ইন 1971। বিদ্রোহ আসা এবং যাওয়া বোঝালে হোম, abroad, here, there আর এর আগে টু বসে না। ব্যতিক্রম from here to there। এটা আবার বাক্যে আবার পড়ো, এটা আবার পড়ো, বিকাশ। এটা আবার পড়ো, এটা গুরুত্বপূর্ণ, আবার পড়ো। তো টু এর ব্যবহার শুরু থেকে। হ্যাঁ এখান থেকে, কোন এখান স্থানে থেকে। আসা, তো কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে
টু বসে, যেমন he goes to school every day. He came to Bangladesh in 1971. তাহলে এখানে বলছে যে কোন স্থানে আসা, যেমন সে স্কুলে Yes, sir. যায়, সরি, হি গোজ টু স্কুল এভরি ডে, যায় স্কুলে যায় প্রতিদিন। আবার হি কেম টু বাংলাদেশ ইন 1970, উনি Bangladesh. 1971 এসেছিলেন। তাহলে আসা যাওয়া দুইটা বুঝালেও হোম অ্যাব্রোড হিয়ার দেয়ার এর আগে টু বসে না, এটা বলছে। বুঝতে পারছো? মানে আসা যাওয়া Yes, sir. বুঝাইলেও Yes, sir. টু দিয়ে দুইটাই বুঝায়, কিন্তু হোম থাকলে, অ্যাব্রোড থাকলে, হিয়ার থাকলে, দেয়ার এগুলোর ক্ষেত্রে টু বসে না। হ্যাঁ, পড়ো। Yes, sir. ব্যতিক্রম from here to there. বাক্যে be plus তে From here to অথবা there. র, yes sir, হুম, is equals to plus v1, যেমন he told me to read a book. Oh, I have nothing to give you. এটা কি বলেছে? ব্যক্তির বিষয়টা দুই সাথে নাম্বারটা বলেছে কি? দুই নাম্বারটা বলেছে যে ভার্ব বাক্যে প্লাস যদি তে, তে অথবা ভার্বের সাথে যদি তে ভার্ব অথবা প্লাস র কথাটা থাকে তাহলে টু হবে। র, যেমন সে বলেছিল টু প্লাস আমাকে আর প্রেজেন্ট ফর্ম ভার্বের। পড়তে একটি বই। পড়তে, এই যে এখানে টু হলো কেন? এই যে এখানে টু কেন ব্যবহার করা হয়েছে প্রিপোজিশনটা? কারণ হচ্ছে কি, বলছে যে ভার্বের শেষে যদি, ভার্বের স্যার সাথে তে, যদি স্যার ভার্বের সাথে হ্যাঁ তে কথাটা থাকে, যেমন আছে। সে বলেছিল আমাকে, সে বলেছিল আমাকে পড়তে পড়তে এই একটি বই, এই যে তে জন্য এখানে টু আসছে। আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, আমার নাই কোনো কিছু দিতে তোমাকে, এই যে দিতে